আকাশ মেঘলাকে ঘরে নিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর দরজা লক করে দিল। আকাশ মেঘলাকে ধমক দিয়ে বলল, আবারও সুযোগ দিচ্ছি, বল কি হয়েছে, কেন এমন করছিস? মেঘলা বলল, কি হবে, কিছুই হয়নি। আকাশ বলল, এখন যদি না বলিস কিছুক্ষণ পর কথা বলার অবস্থাতেই থাকবি না মেঘলা। মেঘলা বলল, আমার আপনাকে ভালো লাগে না। আকাশ বলল, ভালো, খুবই ভালো কথা, তাহলে আগে লাগতো কি করে? মেঘলা বলল, আগে তো বুঝিনি। আকাশ বলল, তা আগে কি বুঝিসনি, আর এখন কি বুঝিস? আগে ছেলে ছিলাম, এখন কি মেয়ে হয়ে গেছি নাকি? ও আচ্ছা, তোকে এখনো বেডে নিয়ে যায়নি, বেড শেয়ার করিনি, সেটাই আমার দোষ? মেঘলা বলল, ছি, কি অসভ্যের মতো কথাবার্তা, আমি এসব বলিনি। আকাশ বলল, তাহলে কি বলেছিস? এটাই তো বুঝিয়েছিস, আমি আগেই যেমন ছিলাম এখনও তেমনই আছি। আগে যদি ভালো লাগতে পারে তাহলে এখন কেন লাগবে না? ও আচ্ছা, টেস্ট করে দেখতে চাস তোকে ঠান্ডা করতে পারি কিনা? আচ্ছা, আমার তো কোনো আপত্তি নেই, চল এখনই দেখিয়ে দেই আমি ছেলে নাকি মেয়ে, আর কেমন পারি। মেঘলা বলল, আমি এসব বাজে কথা বলিনি, বলেছি ওই ছেলেটা আপনার চেয়ে অনেক ভালো, আপনার মতো খারাপ না। আকাশ জিন্স থেকে বেল্ট খুলে মেঘলাকে ভয় দেখিয়ে বলল, তাই বুঝি? ভালোই ভালোই বলছি, এসব ঘোরানি কথা না বলে সরাসরি বল কি হয়েছে। তুই যে আমায় কতটা পছন্দ করিস সেটা তো আমি জানি। মেঘলা বলল, কিছুই জানেন না, আমি আপনাকে না ওই ছেলেটাকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। আকাশ বলল, ও আচ্ছা, তাহলে মরে যা। এটা বলেই মেঘলাকে মারতে শুরু করলো আকাশ। আকাশ বলল, কাকে ভালোবাসিস বল আবার। মেঘলা এমন মার আগে কখনো খায়নি, সে চেঁচাচ্ছে, কান্না করছে, কিন্তু আকাশের একটুও মায়া হচ্ছে না, সে এক নাগারে মেরেই চলেছে। মেঘলা হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে মারের স্পিড তো কমছে না, বরং হাতে বেশি আঘাত লাগছে। দুই হাতেই জায়গায় জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে। আকাশ তবুও থামছে না। মেঘলা বলল, আর মারবেন না প্লিজ, অনেক লাগছে, ব্যথা পাচ্ছি ভাইয়া। আকাশ বলল, এতক্ষণ যে সুযোগ দিয়েছিলাম তখন আমাকে পাত্তা দিতে ইচ্ছে করেনি, তাই না? এখন কাঁদছিস কেন? আকাশ কতটা খারাপ সেটা আজকে দেখে নে, আর প্রেম করার স্বাদটাও মিটিয়ে নে। মেঘলা বেল্টের এক একটা আঘাতে কেঁপে কেঁপে উঠছে, চোখ মুখে ভয়ের ছাপ। এতক্ষণ এসে বুঝে গেছে আকাশ আজকে আর মানবে না। আকাশ মেঘলাকে ততক্ষণ মারলো যতক্ষণ না মেঘলা জ্ঞান হারালো। মেঘলা অজ্ঞান হওয়ার পর আকাশ মেঘলাকে টেনে তুলে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বাহিরে দিয়ে দরজা লাগিয়ে দিল। আকাশ বাহিরে আসার সাথে সাথে নাবিলের ফোন আসলো। নাবিল বলল, হ্যালো আকাশ, কোথায় চলে গেছিস তুই? মিটিংয়ে আসলি না যে? আকাশ বলল, একটা কাজ পড়ে গেছিল, তাই মিটিংয়ে যাইনি। না পেঁচিয়ে সোজাসুজি বল কি হয়েছে। মিটিংয়ে যাইনি বলে সিনিয়ররা রাগ করেছে। নাবিল বলল, আরে কি বলিস, তোর উপরে কেউ কথা বলার সাহস পাবে না নাকি? আজকে থেকে সবাই জুনিয়র, তুই সিনিয়র। দোস্ত, তুই এতদিন ধরে যে পদটা চাচ্ছিলি আজকে মিটিংয়ে তোকে দেওয়া হয়েছে, তুই এবার থেকে দলের মাথা, তোর স্বপ্ন পূরণ হয়েছে। আকাশ কিছু বলছে না। নাবিল বলল, কি ব্যাপার, তোর এতদিনের স্বপ্ন আজকে পূরণ হলো, অবশ্য তুই এটার যোগ্যই ছিলি, তাই বলে খুশি হবি না? কিছু বলছিস না কেন? আকাশ বলল, জাহান্নামে যাক দল, এসব দিয়ে কি হবে? যে জন্য ক্যারিয়ার গড়তে চেয়েছিলাম সেটাই তো হারাতে বসেছি, আর কি হবে পদ দিয়ে? নাবিল বলল, কি হয়েছে আকাশ, মন খারাপ কেন? আকাশ গম্ভীর গলায় বলল, মেঘলাকে খুব মেরেছি নাবিল। নাবিল বলল, মেরেছিস মানে? আকাশ বলল, মেরেছি মানে মেরেছি, বেল্ট দিয়ে মেরে অজ্ঞান করে দিয়েছি। নাবিল বলল, কি বলছিস এসব? একটা মেয়েকে তুই মারলি, তাও আবার যাকে এত ভালোবাসিস। আকাশ বলল, তো কি করব বল, আমাকে রেখে অন্য ছেলের সাথে ডেটিংয়ে যায়। আজকে রেস্টুরেন্টে গিয়ে দেখি এক ছেলের হাত ধরে বসে আছে। রাগ কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম, শেষ পর্যন্ত পারিনি, তাই যতক্ষণ ছটফট করেছে ততক্ষণ মেরেছি। নাবিল বলল, ছি আকাশ, এটা তুই কি করলি, যা এখনই হাসপাতালে নিয়ে যা। আকাশ বলল, দরকার নেই, ও মরবে না, মরার মতো করে মারিনি, আগে কখনো মার খায়নি, তাই সহ্য করতে পারেনি, অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণ পর এমনি জ্ঞান ফিরবে। নাবিল বলল, তুই এসব ভালো বুঝিস।